আচ্ছা দেখুন, আমরা চাউমিন সবাই করি। এই যে চাউমিন নিয়েছি, তা ঝরঝরে চাউমিন কিভাবে করতে হবে, কারণ চাউমিন যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে সে চাউমিন কিন্তু খাওয়া যায় না, ভালো লাগে না খেতে, সেদ্ধ ভাতের মতো লাগে। তা দেখুন, এখানে আমি জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর অনেকটা কতকটা আর কি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি চাউমিনগুলো ঢেলে দেবো। 2 মিনিট ফুটিয়েই বন্ধ করে দেবো, তাহলেই ঝরঝরে চাউমিন হয়ে যাবে। এটা কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, কারণ নুন দিলে নুন হয়ে যাবে না, আপনারা নুন দিতে পারেন। তা দেখুন, অনলি ফর 2 মিনিট, এই দেখুন হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দেবো, নিয়ে ছুরিতে ছেঁকে নেব। একদম রেডি ঝরঝরে চাউমিন। আর এটাকে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তারপর একটু তেল মাখিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখুন, এই যে ছেঁকে নিয়েছি, এবার এটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। আর চাউমিন দেখুন, বেশি আনাজ টানাজ দিলে কিন্তু একদম ভালো লাগে না, এটা আমাদের আর কি মত। শুধু আলু পেঁয়াজ ডিম দিয়ে কিন্তু চাউমিন যতটা ভালো লাগে, আনাজ দিলে বড্ড অন্যরকম লাগে। যাই হোক, আমার ছেলে একদমই আনাজ দেওয়া পছন্দ করে না। আমি শুধু এটাকে আমি আলু পেঁয়াজ দিয়েই করবো, আর ডিম কাঁচা লঙ্কা রসুন, ব্যাস, আর কিচ্ছু না। এতে কিন্তু খুব টেস্ট হয়। এইভাবে আমি ধুয়ে নিলাম ভালো করে। এবারে এটার মধ্যে আমি সাদা রিফাইন অয়েল, এই যে এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এই দেখুন, একদম ঝরঝরে। সব কিছু কিন্তু না ভালো করে করলে, যেটা যেমন জিনিস সেটা কিন্তু খাওয়াটা ভালো লাগে না, কারণ সবই তো কিছু খরচা করেই করতে হয় আমাদের। তা সেটা যদি ভালো প্রসেসটা আমরা না জানি, তাহলে কিন্তু কিছুই ভালো হয় না, তাই না? রান্নাটা যেন সুন্দর লাগে, টেস্ট। তো দেখুন, কেউ কারো গায়ে লাগবে না এইভাবে করলে। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন জিনিসটা। আর ল্যাদলেদে হয়ে গেলে সেদ্ধ ভাতের মতো হয়ে যায়। ভাত সেদ্ধ হলে খাওয়া যায় না যদি না ঝরঝরে হয়, সেরকম এটাও। তা একটা ছোট্ট টিপস দিলাম, আর সঙ্গে থাকুন। এটা কিভাবে করব অবশ্যই দেখুন।